হ্যালো বন্ধুরা, রান্নাবান্না হলো? এখন তো প্রায় 1টা বাজে। আমার দেখো কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আজ কি রান্না করেছি দেখো তোমরা। দেখো প্রথমেই করে নিয়েছি ছিম দিয়ে মেথি শাক। আগের দিনও করেছিলাম, আজকেও করেছি। বেগুন দিইনি, কারণ বেগুন দিলে আমার মেয়ে খেতে চায় না। ছিম দিয়ে মেথি শাক করেছি। আর করেছি দেখো এখানে বাটা মাছ আর রুই মাছ মিলানো ধনেপাতা আলু দিয়ে পাতলা ঝোল করেছি। আর করেছি ছোট আলুর দম, লাল লাল করে, দেখেছো? ছোট আলুর দম করেছি। আর এখানে আছে একটু মাছ ভাজা, সব বাটা মাছ দিইনি, একটু ভাজাও রেখেছি। হলো আজকে রান্নাবান্না। আর কালকের একটু ডাল আছে, আর মেয়ে তো নিরামিষ খায়। মেয়ের কালকে ডাল করেছিলাম, পালং শাকের তরকারি করেছিলাম, সেগুলো আছে। মেয়ে নিরামিষ, সেগুলো খাবে। ওই রকম না যে কালকের দিন থাকলে খাবে না। আর সাথে গরম ভাতের সঙ্গে সেদ্ধ ভাত। আর ওর যদি ইচ্ছা হয় ডাল পালং শাক খাবে, না হলে সেদ্ধ ভাতটাও খেয়ে নেবে মাখন বা ঘি দিয়ে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, আমি এখন স্নান করবো, তারপর আমার গোপুসোনাকে খেতে দিতে হবে। আর বেশি কথা বললাম না। তোমাদের রান্নাবান্না নিশ্চয়ই হয়ে গেছে। আর দেখেছো শরীর কিন্তু খারাপ হওয়ার সময়, একদম ঠান্ডা চলে গেছে, গরম গরম লাগে, বেশি চাদর গাজা অথচ না গায়ে দিলেও হয় না। সবাই কিন্তু সাবধানে থেকো। চারিদিকে কিন্তু এমনি দেখো, আমারও কিন্তু সকালে বলছিলাম, আমারও কিন্তু গলাটা অনেকবার চা খেয়ে গার্গলিং করে এখন একটু ঠিক আছে, কিন্তু সর্দি কিন্তু আছে। মেয়ের তো জ্বরই হয়েছে। এখন প্রত্যেক ঘরে ঘরেই এরকম হবে, ঠান্ডা গরমটা চট করে এরকম করে তো যাওয়ার মারলো মাঘের শীত বাঘের গায়ে। বাঘ কেন, আমাদের গায়ে লাগছে না, বাঘ তো দূরের কথা। ঠিক আছে বন্ধুরা, তোমরা রান্না বান্না হয়ে গেলে স্নান করো, পুজো দাও, খাওয়া দাওয়া করো, তারপরে যথারীতি রেস্ট করো, নাহলে গল্প গুজব করো, বই পড়ো। আমি এখন রাখি, দেখাবে পরের ব্লগে। টাটা।